করলাম সুন্নি একটা ব্র্যান্ডের নকল হয় বেশি। সুন্নি নাম দিয়ে ব্যবসা করছে এমন কতগুলো বন্ড পীরের নামে আজকে সারা সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা সুন্নিয়তের নাম দিয়ে বন্ডামি করছে তাদেরকে আমরা বয়কট করলাম, এবং যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করছে তাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা বলেন মান আদানি ওলিয়ান ফাকাদ আযমতুহু বিল হারবি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, যারা আমি আল্লাহর আউলিয়া কেরামদের সাথে আক্রমণ করবা, আউলিয়া কেরামের সাথে দুশমনি করবা, তোমাদের জন্য আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে নমরুদ যুদ্ধ করে টিকতে পারে নাই, আমরা জানি তোমরাও দুনিয়ার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে তাদেরকে সতর্ক করে দিতে চাই, আল্লাহর ওলির মাজারে তোমরা আক্রমণ করছো, তোমরা তুহমত দিচ্ছ, বন্ডপীরের মাজার আছে, অবশ্যই মাজার আছে, দেওয়ানবাগীর মাজার তোমরা আক্রমণ করেছো। আমরা একটা সুন্নি তোমাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা দেখেছি শাহফরানের মতো একজন আল্লাহর ওলি, যার অসংখ্য কারামত, অসংখ্য শান, অসংখ্য মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন, ওই শাহফরানের মাজারে তোমরা হয় হামলা চালিয়েছো। শুধু হামলা চালিয়েছে তা নয়, ওইখানের মধ্যে একজন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। একটা জানের দাম তোমরা কখনো দিতে পারবে না। আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে দুনিয়ার জমিনে টিকতে পারবে না। নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে তোমরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, বন্ডদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক না। আমরা হক্কানি রব্বানি পীরের অনুসরণ করি, যাদেরকে দেখলে আল্লাহ এবং রসুলের কথা মনে হয়ে যায়, যারা আমাদেরকে সব সময় দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ এবং রসুলের শিক্ষা দান করে, দুনিয়াবী সমস্ত কাজ থেকে, গুনাহ থেকে আমাদেরকে সব সময় পবিত্র রাখতে চাই। দুনিয়া এবং আখিরাতে যারা আমাদের সঙ্গী দিবেন তারাই হলো হক্কানি পীর। আমরা সবাই হয় হক্কানি পীরের অনুসরণ করব। সূরা ইউনূসের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর আউলিয়া কিরামগণ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতের জমিনে, ইহকাল এবং পরকালে তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আউলিয়া কিরামগণ যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করতে যাদের নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, দুনিয়ার থেকে বিমুখ হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন ওলিউল্লাহ, তারা দুনিয়ার কোনো বন্ধু নয়, রাষ্ট্রের কোনো বন্ধু নয়, বাংলাদেশের কোনো বন্ধু নয়, আত্মীয়তার কোনো বন্ধু নয়। ওলিউল্লাহ তারা হলো স্বয়ং আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার জমিন থেকে আপনি যখন চলে যাবেন, কিয়ামতের ময়দানে আপনাকে যখন আহ্বান করা হবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, বান্দা আমি তোমাকে তোমার নাম ধরে ডাকবো না, তোমার ওই পীরের নাম ধরে ডাকবো যাকে তুমি অনুসরণ করেছো। এখন আপনারাই বলেন, যদি আপনি পীর ধরার সময় যাচাই বাছাই না করে যদি পীর ধরেন, কিয়ামতের ময়দানে কি তার নাম আল্লাহ ডাকবে? আওয়াজ করবেন, ডাকবে? এমনও দরবার আছে যে এখানে মানুষ গেলে নামাজের কথাও মনে হয় না। কিসের কথা? কারণ পীর সাহেব তো নিজেই নামাজ পড়ে না, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আবার অনেকগুলো দরবার আছে যারা আপনাকে বলবে না বড় বাড়ি করো, আমার কাছে বড় বড় হাদিয়া আনো, আমাকে বড় বড় টাকা দাও, বড় বড় জায়গা দাও, তারা বলবে না। তারা বলবে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ভয় করো, রসুলকে অনুসরণ করো। যদি তুমি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করো, রসুলকে অনুসরণ করো, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? তাহলে বলেন, পীর ধরার সময় যাচাই বাছাই করে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেই পীরের কাছে গেলে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়বে, যেই নূরের, যেই পীরের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, রসুলের কথা স্মরণ হয়ে যাবে, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, ওই ধরনের হক্কানি পীরের অনুসারী হওয়ার জন্য তৌফিক দান করুক সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন, বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়াসালু আবদি
ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতুহু কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন্না সালাতী লাউতিয়ান্নাহু। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা ইবাদত করে, রিয়াজত করে, যারা নফল ইবাদত করতে করতে, ফরজ ইবাদত করতে করতে আমার আল্লাহকে এমন ভাবে রাজি করে ফেলেছে। আমার আল্লাহ বলেন, বিন নওয়াফিল হাত্তা উহিব্বু, তারা যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে তারা যখন রাজি করতে চাই, ফাইদা আহবাবতু, আমি আল্লাহ আরশ আজিম থেকে তাদের প্রতি এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, যখন তারা দুনিয়ার জমিনে বসবাস করে। তাদের ওই চোখগুলো তাদের চোখ থাকে না, তাদের হাতগুলো তাদের হাত থাকে না, তাদের জবানগুলো তাদের নিজের জবান থাকে না, তাদের পাগুলো তাদের নিজের পা থাকে না। আমি আল্লাহ আমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের প্রত্যেকটা অঙ্গে অঙ্গের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি কেরামত দিয়ে দিয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা ইবাদত করেছে, বন্দেগী করেছে, নফল নামাজ আদায় করেছে, নফল ইবাদত করেছে, ফরজ ইবাদত তো করেছে, নফল ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করতে পেরেছে। আল্লাহ বলছেন, ফাইদা আহবাবতুহু, তাদেরকে যখন আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দেই, তাদের জবান, তাদের চোখ, তাদের হাত, তাদের পাগুলো তাদের থাকে না, ওইখানের মধ্যে আমি আল্লাহর কুদরতি রহমত হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি, দুনিয়ার জমিনে আল্লাহর ওই একজন বলি যখন, আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করতে করতে, ফরজ নামাজ আদায় করতে করতে যখন আল্লাহকে রাজি করে ফেলবেন, আল্লাহকে যখন ভালোবেসে ফেলবেন, আল্লাহ যখন তাকে ভালোবেসে ফেলবে, তখন কুনতু সামিআহু আল্লাযী, সে যে কান দিয়ে শুনে ওই কানগুলো তার থাকে না, ওই কানের মধ্যে আল্লাহর কুদরত রহমত চলে আসে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন, তাদের ওই কান যদিও বা চামড়ার কান থাকে, ওই কানের মধ্যে আমি আল্লাহর কুদরত আছে। দূর থেকে 20 মাইল 24 মাইল এক দেশ থেকে ওর এক দেশ যদি আপনার মুরিদ থাকে, ওই পীরের একজন ভক্ত থাকে, তাকে যদি ডাক দেয় ওই পীর শুনতে পায়, কারণ তার কানের মধ্যে আমার আল্লাহ কুদরতির রহমত দিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সেইভাবে যদি আপনি দেখেন, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি, হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী তিনি একদিন বসে বসে ইবাদত করছিলেন, ইলম তলব করছিলেন। তিনি বলছেন, আমি গাউস পাক এমন একজন আল্লাহর বনি, আমাকে আল্লাহ তাআলা এমন শান বাড়িয়ে দিয়েছেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমাকে আল্লাহ তাআলা ইলমে লাদুনির কুতুব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার গাউস পাক যে মাহফিলের মধ্যে বয়ান করতেন, ওই মাহফিলের মধ্যে একজন দুইজন নয়, 70,000 আলেম উপস্থিত থাকতেন। সুবহানাল্লাহ বলেন না। আমার গাউস পাক বলেন, আমি একদিন বসে বসে যখন ইবাদত করছিলাম, ওই সময় দেখতে পাই আরবের জমিন থেকে আমার একজন বন্ধু, আমার একজন ভক্ত আমাকে ডাক দিল। গাউস পাক ইবাদত বন্দেগী করার সময় হাত করে দাঁড়িয়ে গেলেন, হঠাৎ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি যাই নামাজ নিলেন, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করার পরে গাউস পাক আব্দুল কাদের জিলানী ওই মিশরের বাগদাদের জমিন থেকে তার শরীরের মধ্যে হারাম নামে একটি পোশাক ছিল, যে হারাম পোশাক থেকে এক টুকরা ছিঁড়ে এইখান থেকে মধ্যে তিনি হঠাৎ করে ছুঁড়ে মারলেন। ওই দুইজন মেহমান বসে বসে দেখলেন, ছুঁড়ে মারতে দেখে কিন্তু কোথায় গিয়ে পড়ে কিছুই দেখতে পাই না। সুবহানাল্লাহ বলেন না। গাউস পাক আব্দুল কাদের জিলানীর শান আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমা'ু বিহি, যারা আমি আল্লাহকে রাজি করেছে, আমি আল্লাহকে ভালোবেসে ফেলেছে, আমি আল্লাহ যাদেরকে ভালোবেসেছি তাদের কানগুলো তাদের কান নাই, যদিও বা চামড়ার কান থাকে, আমি আল্লাহ ওই কানের মধ্যে কুদরত দিয়ে দিয়েছি। ওই গাউস পাক আব্দুল কাদের জিলানী আবার কিছুক্ষণ পরে একটি আওয়াজের মাধ্যমে আসমানের দিকে তাকিয়ে একটি আওয়াজ করলেন। আওয়াজ করার পরে তিনি আবার ওই হারাম পোশাক থেকে আরেক টুকরা নিয়ে আবার ছুটে মারলেন। তারা দেখতে পেলেন যে আব্দুল কাদের জিলানী এমন করছে কেন, তিনি কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে মারছে কেন। আব্দুল কাদের জিলানী বড়ই পেরেশান হয়ে এইভাবে চুপ হয়ে বসে রইলেন, যাই নামাজের মধ্যে বসে বসে দোয়া করতে লাগলেন। কেউ বুঝতে পারলো না আব্দুল কাদের জিলানীর কি হয়ে গেল। আমার গাউস পাক এমন করার পরে একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, যাইতে যাইতে 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ পরে 30 দিন হয়ে গেল। 30 দিন পরে গাউস পাকের দরবারে, গাউস পাকের বাগদাদের জমিনে একটি বড় আরবের জমিন থেকে কাফেলা আসলো। সুবহানাল্লাহ বলেন না। কি আসলো?
কাফেলা অর্থাৎ একটা দল আসলো যারা সফর করতেছিল, তারা সফর করার সফর সঙ্গে সবাই গৌসে পাকের দরবারে কয়দিন পর আসছে? আপনারা 1 মাস পর। আপনারা খেয়াল করছেন? আমার কথা বুঝা যাচ্ছে? আমার কথা বুঝতেছেন আপনারা? গৌসে পাকের দরবারে, হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে ওই কাফেলা 1 মাস পরে আসলো। 1 মাস পরে আসার পরে তারা ওই দুইজন হযরত আবু উমর, হযরত আব্দুল হক আরিমি তাদের কাছে অনুমতি চাইলেন। ও ভাই শোনো শোনো, আমি একটু আব্দুল কাদের জিলানীর সাথে দেখা করতে চাই। আমি আরবের জমিন থেকে এসেছি, আমরা একজন দুইজন নয়, অসংখ্য কাফেলা আমরা এসেছি, আমরা একটু আব্দুল কাদের জিলানীর সাথে দেখা করতে চাই। কেন দেখা করতে চাও? তিনারা বললেন আব্দুল কাদের জিলানীর জন্য আমরা কিছু উপহার এনেছি। তিনি বললেন দাঁড়াও, আমি আব্দুল কাদের জিলানীর কাছে যাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন, অনুমতি চাইলেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী শাহ বাগদাদকে আল্লাহ তাআলা এমন সম্মান দিলেন, এমন মান বাড়িয়ে দিলেন, এমন ক্ষমতা দিলেন, কুদরতি কেরামতের ক্ষমতা দিলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তো সব জানেন, সব দেখেন। গৌসে পাক বললেন তাদের উপহারগুলো নাও। ওই দুইজন ব্যক্তি যখন তাদের উপহারগুলো নিচ্ছিলেন, দেখতে পাই ওই উপহারের মধ্যে রেশমি কাপড় রয়েছে, স্বর্ণ আছে, মুদ্রা আছে, আরো বিভিন্ন উপহার আছে। তার পাশাপাশি আব্দুল কাদের জিলানী 1 মাস আগে যে হরম 2টি ছুঁড়ে মেরেছিল, ওই হরম 2টিও আছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তখন তারা বলতে লাগলেন, ও কাফেলার ভাইয়েরা শোনো শোনো, এই কাপড়গুলো তোমরা কোথায় পেলা? ওই কাফেলার সঙ্গীরা কত সুন্দর উত্তর দিচ্ছেন। তারা বলছেন, ও আমার হযরত আব্দুল উমর, হযরত আব্দুল হক আরিমি, শোনো শোনো, আজ থেকে 1 মাস পূর্বে আমরা যখন আরবের জমিন থেকে কাফেলা নিয়ে যখন রওনা হয়েছিলাম, জঙ্গলের মাধ্যমে আমরা যখন কাফেলা নিয়ে আসতেছিলাম, ওই জঙ্গলের মধ্যে কিছু ডাকাতের দল, 2টা ডাকাতের দল ছিল। একজন ডাকাতের মধ্যে একজন সর্দার, আরেকটি দলের মধ্যে এভাবে সর্দার, 2জন সর্দার মিলে আমাদেরকে আক্রমণ করলো। শুধু তাই নয়, আমাদের কয়েকজনকে তারা হত্যাও করেছে। শুধু তাই নয়, আমাদেরকে তারা আঘাত করেছে, আহত করেছে। আমরা আমাদের জিনিসপত্র মালগুলো তারা নিয়ে তারা লুট করার পরে তারা জঙ্গলের মাঝখানে চলে গেল। আমরা তো বড় অসহায় অবস্থায় পড়ে গিয়েছিলাম। আমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে অনুসরণ করতাম। আমরা জানতাম বাগদাদের জমিনে এমন একজন আল্লাহর ওলি আছে, দূর থেকেও যদি তাকে স্মরণ করা হয়, যতই দূরেই থাকুক না কেন, মুসিবতে ওই আব্দুল কাদের জিলানী তার মুরিদদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন না। ওই কাফেলার ভাইয়েরা বলতে লাগলো, ও আব্দুল্লাহ উমর, হযরত আব্দুল হক আরিমি, শোনো শোনো, শুধু তাই নয়, আমাদেরকে যখন ওই ডাকাতের দলরা আমাদের মালগুলো নিয়ে গেল, আমাদের কয়েকজনকে হত্যা করলো, আমাদেরকে আহত করলো। আমরা তখন এক জঙ্গলের এক পাশের মধ্যে গিয়ে নির্জন জায়গার মধ্যে বসে বসে দেখতে লাগলাম তারা আমাদের মালগুলো কি করছে। আমরা দেখতে পাই তারা আমাদের মালগুলো 2 দলে 2 ভাগে ভাগ করছে। আমরা তখন আর কিছু করি নাই, আমার আল্লাহকে স্মরণ করলাম, গৌসে পাককে স্মরণ করে ওই জায়গা থেকে ডাক দিয়েছিলাম। সাথে সাথে দেখতে পাই আসমান থেকে একটা বিকট শব্দের মাধ্যমে একটি কাপড়ের টুকরা এসে একটা ডাকাতের সর্দারের গায়ে পড়ে। সাথে সাথে ওই সর্দার ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে। আবার কিছুক্ষণ পরে একটা শব্দের মাধ্যমে আসমান থেকে একটা শব্দ হয়, বিকট শব্দ হয়ে যায়। ওই শব্দ হওয়ার পরে আবার একটি কাপড়ের টুকরা এসে অপর দলের সর্দারের গায়ের মধ্যে পড়ে। সাথে সাথে 2 দলের সর্দারগুলো ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন না। কাপড় ছুড়ে মেরেছে বাগদাদের জমিন থেকে এসে পড়েছে আরবের জমিনে। এটাই তো গৌসে পাক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন, কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানগুলো তাদের কান থাকে না, তাদের কানগুলো আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তারা যখন গৌসে পাককে ওই আরবের জমিন থেকে স্মরণ করলো, আমার গৌসে পাক সাথে সাথে তাদের পক্ষ হয়ে কাপড়ের খরামগুলো ছুড়ে মারলেন। ওই ডাকাতের 2 জন সর্দার মৃত্যুবরণ করার পরে বাকি মানুষগুলো এসে তাদেরকে বলতে লাগলো, গো ভাই শোনো শোনো, আমাদের উপর বড়ই বিপদ নাজিল হয়ে গেল, আমরা তো বড়ই বিপদে পড়ে গেলাম। তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে রাজি করেছে? তোমাদের জিনিসগুলো নিয়ে যাও, আমরা তোমাদের জিনিসগুলো নিতে চাই না। তখন আমরা ওই জায়গার মধ্যে যখন আমাদের জিনিসগুলো নিতে গেলাম, দেখতে পেলাম আব্দুল কাদের জিলানী আর বাগদাদের জমিন থেকে যেই কাপড় ছুড়ে মেরেছিল, ওই কাপড়গুলো তিনি যে উযু করেছিলেন, নামাজ আদায় করেছিলেন, ভিজা অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি, তিনি আর বাগদাদের জমিন থেকে কাপড়গুলো যেভাবে ছুটে মেরেছেন ওই অবস্থায় আছে। ডাকাতের সর্দারগুলো মৃত্যুবরণ করার পরে তাদের জিনিসগুলো তাদেরকে ফিরিয়ে দিলেন। তারা 2 জন অবাক হয়ে গেলেন। এটাই তো আল্লাহর ওলির মুজিজা, এটাই তো হাদিসে কুদসির প্রমাণ। আল্লাহ তাআলা ওলিদেরকে নিজের কান দেন নাই, ওলিদের নিজের কান থাকলেও তাদের কানের মধ্যে আল্লাহর কুদরতি রহমত ঢালি দিয়েছেন। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া
হাদিস কুদসির মধ্যে 4টা শব্দ উচ্চারণ করেছি। প্রথম নাম্বারের মধ্যে বললাম খানের বিষয়। কিসের বিষয়? যারা আল্লাহর বলি, যারা আল্লাহকে রাজি করেছে, যতই দূর থেকে তাদেরকে স্মরণ করবেন তারা আপনার ডাকে সাড়া দিবে। সেই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, সেই ক্ষমতা দিয়েছেন কে? এখন দুনিয়ার জমিনে এমন কতগুলো পীর আছে যারা নিজে নিজে নিজের কেরামত সৃষ্টি করে, ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো হচ্ছে বন্ড পীর। কি পীর? এগুলোকে বয়কট করতে হবে। কি করতে হবে? বয়কট করতে হবে। এগুলোকে যদি বয়কট করেন, বাতিলরা আমাদেরকে তহমত দিতে পারবে না। সেজন্য হাদিসে কুদসির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার মাধ্যমে, রিয়াজত করার মাধ্যমে রাজি করে ফেলবে, খুশি করে ফেলবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন, ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, তার কুদরতের চোখগুলো তার নিজের চোখ থাকে না, আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। এইভাবে যদি আপনি দেখেন আব্দুল কাদের জিলানীর জীবনে থেকে, হযরত আব্দুল কাদের জিলানী হাদিস একদিন ছাত্রদেরকে নিয়ে হাদিসের দরস দিচ্ছিলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাদিসের দরস দিচ্ছিলেন। হাদিসের দরস দেওয়ার সময় হঠাৎ করে তিনি হাদিসটা বন্ধ করে ফেললেন। হাদিসটা বন্ধ করার পরে ছাত্ররা বলতে লাগলেন, ইয়া গাউসে পাক, হে আমাদের উস্তাদ, হে গাউসে পাক, হে গাউসে পাক, গাউসে জামান আব্দুল কাদের জিলানী, হঠাৎ কি হয়ে গেল? হাদিস কেন বন্ধ করে দিলেন? আমার গাউসে পাক বলেন, আমি গাউসে পাককে আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, এমন মান দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি এই বাগদাদের জমিন থেকে আমার একজন মুরিদ সাগরের মাঝখানে তার নৌকাটা ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? বসে আছে কোথায়? বাগদাদের জমিনে। সেখান থেকে তিনি দেখতে পাচ্ছেন তিনার চাদর ছিল, চাদরের তলে তিনি হাতটা ঢুকিয়ে দিলেন। তিনি দেখতে পাচ্ছেন সেখান থেকে যে তিনার একজন ভক্তবৃন্দ সাগরের মাঝখানে নৌকা সহ ডুবে যাচ্ছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী হঠাৎ করে যখন ওই নুমাল মুবারক থেকে যখন হাতটা বের করলেন, হাত বের করার সাথে সাথে হাত থেকে তরতাজা সাগরের পানি পড়ছে। তখন তিনি বলতে লাগলেন, আমার ওই ভক্ত ওই সাগরের মাঝখান থেকে যখন আমি গাউসে পাককে গাউসে পাক বলে ডাক দিয়েছেন, আমি গাউসে পাক এইখান থেকে বসে তার নৌকাটা আবার সাগরের নিচ থেকে উপরে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ! আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। সকলে বলেন, ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, ডাকি তোমায় দস্তগীর, ডাকি তোমায় দস্তগীর। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, ডাকি তোমায় দস্তগীর। মুহূর্তে উদ্ধার কর ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, ও গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে দুইটা বললাম, একটা বললাম চোখের বিষয়ে আর একটা বললাম কানের বিষয়ে। এখন বলবো পায়ের বিষয়ে। কিসের বিষয়?
হাদিসে কুদসির মধ্যে বলছেন ওয়ায়াদখুল্লাতি হাত্তা ওয়ায়াদখুল্লাতি ইয়াবদিশু বিহা ওয়ালিজহুল্লাতি ইয়ামদিশু বিহা। হাদিসে কুদসির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আল্লাহর কোন বান্দা আল্লাহকে রাজি করে ফেলে, আল্লাহ যখন তাকে ভালোবেসে ফেলে, আল্লাহ যখন তাকে ভালোবাসা শুরু করে দেয়, ওই বান্দার পাগুলো তার পা থাকে না, ওই পায়ের মধ্যে আল্লাহর কুদরত রহমত দিয়ে দেয়। সুবহানাল্লাহ না? হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দুইবার নয় ৭৫ বার স্বপ্নে দেখেছেন। কয়বার? কয়বার বলেন না? ৭৫ বার, যাকে হাফেজুল হাদিস বলা হয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। তিনি বলছেন আমি একদিন আমার ছাত্রদের নিয়ে হাদিসের দরস দিচ্ছিলাম। হাদিসের জোহরের নামাজ আদায় করার পরে যখন তিনি হাদিসের দরস দিচ্ছিলেন, হাদিসের দরস দেওয়ার পরে তিনি হঠাৎ করে দেখতে পেলেন আসরের নামাজের সময় আগিয়ে আসে তিনি বলতে লাগলেন, এই এখন হাদিস বন্ধ করো, দরস বন্ধ করো, আমি জালালউদ্দিন সুয়ুতী চাই এই মুহূর্তে খানায়ে কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। তিনি আছেন মিশরের জমিনে, সেখানে তিনি দরস দিচ্ছিলেন। দরস দেওয়ার মাঝখানে তিনি বলছেন, এই চলো তোমরা কে কে যাবা, চলো আমি এখন আসরের নামাজটা পড়তে চাই। কোথায়? খানায়ে কাবায়। কোথায়? এখন মিশর থেকে খানায়ে কাবা যাইতে 1 মিনিটের মধ্যে যাওয়া যায়? 10 মিনিটে যাওয়া যাবে? যাওয়ার জন্য একটা প্রসেসিং এর ব্যাপার আছে না? সবাই বলতে লাগলো, হুজুর মিশরের জমিন থেকে কিভাবে খানায়ে কাবায় গিয়ে নামাজ আদায় করব? সময় তো অলরেডি কাছাকাছি চলে এসেছে। হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন এত কথা বলার দরকার নাই, খেয়ে কে যাবা, আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে, যদি মন চাই আমার সাথে চলো। তখন তারা বলতেছেন যে মদিনা শরীফ তো সবাই যেতে চায়, এত সহজে যদি যাওয়া যায় খেয়ে মিস করবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতে লাগলেন, চলো চলো আমার সাথে যে কে কে যাবে হাত তুলো। সবাই বলতে লাগলেন, হয় হুজুর আমরা সবাই যেতে চাই, মদিনা পাকে গিয়ে আমরা নামাজ আদায় করতে চাই, খানায়ে কাবার মধ্যে গিয়ে আমরা নামাজ আদায় করতে চাই, রাসূল পাকের কদম মুবারকে সালাম জানাতে চাই। হুজুর আমরা কিভাবে যাব? আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতে লাগলেন, আমি তোমাদেরকে যেইভাবে বলবো তোমরা সেইভাবে করবে। হুজুর আল্লামা জালালউদ্দিন তাদেরকে বলতে লাগলেন, আমি বলতেছি তোমরা চোখগুলো বন্ধ করে ফেলো। চোখগুলো বন্ধ করার পরে আমি জালালউদ্দিন সুয়ুতী যেইভাবে বলবো তোমরা সেইভাবে চলবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাদেরকে বললেন চোখ বন্ধ করে রাখো। তারা সবাই চোখ বন্ধ করে রাখলেন। বন্ধ করার পরে 1 পা 2 পা 1 কদম 2 কদম দিতে দিতে 27 কদম দিলেন। কয় কদম? আওয়াজ করে বলেন, কয় কদম? 27 কদম দেওয়ার পরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতে লাগলেন, ও আমার ছাত্ররা এবার চোখ খুলে দেখতে পাই তারা সবাই জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ মদিনার মধ্যে খানায়ে কাবার মধ্যে আজান হলো। আজান হওয়ার পরে আল্লামা জালালউদ্দিনকে সাথে নিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর সাথে তারা সবাই আসরের নামাজ আদায় করলো। আসরের নামাজ আদায় করার পরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতে লাগলেন, তোমরা যদি চাও হজের মাস সামনে আসতেছে, তোমরা যদি চাও থেকে যাও হজ করে যেতে পারবা। তারা বলতে লাগলো, হুজুর হজ করতে চাই না, দীর্ঘ সময় দরকার আছে, আমরাও আপনি যেভাবে যাবেন আপনি যেই পথে চলবেন আমরাও সেই পথে চলতে চাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতে লাগলেন, ও আমার ছাত্ররা আমি যেভাবে বলবো সেইভাবে করো, তোমরা আবার চোখগুলো বন্ধ করো। তারা চোখগুলো বন্ধ করলেন। চোখগুলো বন্ধ করার পরে 1 কদম 2 কদম 3 কদম এইভাবে মাত্র 20 কদম দিলেন। 20 কদম দেওয়ার পরে দেখতে পাই যে জায়গার মধ্যে তারা ছিল ওই জায়গার মধ্যে আবার এসেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নিয়ে যেতে চাইলে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। না সাআলানি লাউতিয়ান্নাহু। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দা আমি আল্লাহকে রাজি করে ফেলেছে, আমার যেই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দিয়েছি, ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে কিছু চাইবে সাথে সাথে আমি আল্লাহ তাকে দিয়ে দিব। কারণ ওই বান্দার হাতগুলো তার হাত থাকে না, ওই বান্দার হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তৎকালীন জমানার আমাদের মাযহাবের 4 জন ইমামের মধ্যে হযরতে ইমাম আযম আবু হানিফা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল, হযরতে ইমাম শাফিঈ, হযরতে ইমাম মালিক, 4 জন ইমামের মধ্যে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল তৎকালীন জমানার মধ্যে শ্রেষ্ঠ আলেম ছিলেন, শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। ওই আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূলের হাদিসের বিশ্লেষণ করতেন, হাদিসের খোঁজ নিতেন, যেখানে রাসূলের হাদিস পাওয়া যেত সেইখানে গিয়ে হাদিসগুলো সংগ্রহ করতেন। এখন তো মোবাইলের জমানা হয়ে গিয়েছে, ইন্টারনেটে চার্জ দিলে চলে আসে, ঠিক কিনা?
যাওয়া লাগে না, কল করে বললে চলে আসে, মোবাইলের মধ্যে চলে আসছে। তখন কি মোবাইল ছিল? কোনো কিছুই ছিল না। ইমাম আহমদ বিন হাম্বল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংগ্রহ করতেন। তিনি এক খবর পেলেন একটা অনেক দূর জায়গার মধ্যে রাসূল পাকের কিছু হাদিস পাওয়া গেছে। ওই হাদিসগুলো তিনি সংগ্রহ করার জন্য রওনা দিলেন। সকাল থেকে হাঁটতে হাঁটতে তিনি রওনা দিলেন। মাগরিব চলে আসলো, তিনি একটা জায়গার মধ্যে গেলেন। জায়গার মধ্যে যাওয়ার পরে মাগরিবের নামাজ মসজিদে আদায় করলেন। মাগরিবের নামাজের পরে তিনি 6 রাকাত আবাবিলের নামাজ আদায় করলেন। কিসের নামাজ? হাদিসের শুরুতে বলছেন বিন নওয়াফিল, নফল নামাজ, নফল ইবাদত করতে করতে। এখন দেখেন নফল ইবাদত সবচেয়ে সুন্নিদের মধ্যে বেশি, ঠিক কিনা? সেজন্য আউলিয়া কেরাম সুন্নিদের মধ্যে বেশি, ঠিক কিনা? আওয়াজ করবেন ঠিক কিনা? আপনি যদি প্রমাণ দেখেন, শবে বরাত পালন করে কারা? আওয়াজ করবেন, শবে বরাত পালন করে কারা? শবে বরাত কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা সুন্নত না, এটা নফল ইবাদত। শবে বরাত পালন করে সুন্নিরা। মাগরিবের নামাজের পরে তিন নিয়তে 6 রাকাত আবাবিল নামাজ পড়ে সুন্নিরা। ঈদে মিলাদুন নবী পালন করে সুন্নিরা। মানুষ মারা গেলে 4 দিনে ফদি দেও সুন্নিরা। সব নফল ইবাদত সুন্নিদের মধ্যে সবচাইতে বেশি, ঠিক কি না? সেজন্য হাদিসে কুদসির মধ্যে বলছে যারা নফল ইবাদত করতে করতে, ফরজ ইবাদত করতে করতে আমি আল্লাহকে রাজি করে ফেলেছে, আমি আল্লাহ যখন তাদেরকে ভালোবাসা শুরু করে দিয়েছি, তাদের হাত, তাদের চোখ, তাদের কান, তাদের পা, কোনো কিছু তাদের থাকে না, সব জায়গার মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি কারামত দিয়ে দিয়েছি। ওই আহমদ বিন হাম্বল তিনি সকাল থেকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেলেন। একটা মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলেন, আবাবিলের নামাজ আদায় করলেন, ইবাদত বন্দেগীর মধ্যে দিন লেগে গেলেন। এশারের আযান হলো, এশারের আযান হওয়ার পরে এশারের নামাজ আদায় করলেন। তিনি মসজিদ থেকে বের হয় না। মসজিদ থেকে যখন বের হয় না, মসজিদের মুয়াজ্জিন আসলেন, খাদেম আসলেন, এসে বললেন হুজুর রাত্রে তো মসজিদে থাকার মতো এখানে কোনো নিয়ম নাই, মসজিদ থেকে বের হয়ে যান। আমার আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি তো দূর থেকে মুসাফির হয়ে এসেছি, থাকার কোনো জায়গা নাই, যাওয়ার জন্য কোনো জায়গা নাই, আমি রাত্রি কোথায় যাপন করব? মসজিদ হলো আমার জন্য এখন একটি স্থান। তিনি বলতে লাগলেন না 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 হুজুর এখানের মধ্যে রাত্রি যাপন করা যাবে না, মসজিদ কমিটির আদেশ নিষেধ আছে, রাত্রি থাকা যাবে না। ওই সময় পার্শ্ববর্তী একজন রুটির দোকানওয়ালা দেখতে পেলেন, তিনি আসলেন। আসার পরে হযরত আহমদ বিন হাম্বলকে বলতে লাগলেন এই মুরব্বী আপনি কি মুসাফির হয়েছে? তিনি বলতে লাগলেন হ্যাঁ আমি মুসাফির, আমার থাকার জন্য কোনো জায়গা নাই, আমি এই মুহূর্তে কোথায় থাকবো? মসজিদে আমাকে থাকতে দিচ্ছে না। ওই রুটিওয়ালা বলতে লাগলেন এই মুরব্বী আপনি আমার সাথে আসেন, আমার ঘরের মধ্যে আপনাকে আমি আজকে মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন না? ওই রুটিওয়ালা তাকে ধরে বাসার মধ্যে নিয়ে গেলেন। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে তিনি এক পাশের মধ্যে রুটি বানাচ্ছেন, আর এক পাশের কামরার মধ্যে হযরত আহমদ বিন হাম্বলকে থাকার জন্য, বিশ্রাম করার জন্য জায়গা দিলেন। হযরত আহমদ বিন হাম্বল শুয়ে শুয়ে দেখতে লাগলেন। ওই রুটিওয়ালা বলতে লাগলেন এই মেহমান, এই মুরব্বী শুনেন, আপনি সারা রাত আমার স্থানে ঘুমাবেন। আমার নিয়ম হচ্ছে আমি সারা রাত রুটিগুলো বানাই, সারাদিন রুটিগুলো বিক্রি করি। হযরত আহমদ বিন হাম্বল বলতে লাগলেন কি আশ্চর্য কথা, সারা রাত রুটি বানাবে, সারাদিন বিক্রি করবে। তখন তিনি দেখতে পেলেন, তিনি যখন ওই রুমের মধ্যে বিশ্রাম করছিলেন, তিনি দেখতে পাই ওই রুটিওয়ালা রুটির খামির নাই। সুবহানাল্লাহ বলে, কি বলে? রুটির খামির হাতের মধ্যে নিলে কি বলে? সুবহানাল্লাহ বলে, কি বলে? একটা রুটির খামির যখন রুটি বানানোর জন্য হাতের মধ্যে নেই, তিনি যখন একবার সুবহানাল্লাহ বলে, ওই রুটি যখন মিলে তখন বলে আল্লাহু আকবার, যখন ওই রুটি হয়ে যায় তখন বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? একটা রুটির মধ্যে এতগুলো তাসবিহ, যতগুলো রুটি বানায় ততগুলো তাসবিহ। হযরত আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, একই ব্যাপার, রুটি বানাচ্ছে সারা রাত, একটা রুটি হাতে নিলে বলে সুবহানাল্লাহ, মিলার পরে বলে যে আল্লাহু আকবার, রুটি বানানো হয়ে যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। এটা কেমন মানুষ? তখন হযরত আহমদ বিন হাম্বল বলতে লাগলেন রাত্রে যাপন হয়ে গেল, ফজরের আগ মুহূর্তে মসজিদে আজান হবে। ওই সময় আমি রুটিওয়ালা ভাইকে বলতে লাগলাম ওগো আমার ভাই, আপনি আমাকে থাকতে দিয়েছেন, এখন তো ফজরের আজান হবে, মসজিদে নামাজ আদায় করার পরে আমি আমার কাজের মধ্যে বের হয়ে যাব, আপনার সাথে হয়তো আর দেখা হতে না পারে, কিন্তু আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, আপনার কাছে আমি একটি জিনিস জানতে চাই। রুটিওয়ালা ভাই বলতে লাগলেন কি জানতে চান বলেন না। হযরত আহমদ বিন হাম্বল বলতে লাগলেন আপনি সারা রাত জেগেছিলেন, কাজ করেছেন, জিকির করেছেন, আপনার কি এটা অভ্যাস? তিনি বলতে লাগলেন এটা বড় কঠিন কোনো কাজ নয়, এটা আমার প্রতিদিনের রুটিন কাজ। আমি প্রতিদিন রাতে রুটিগুলো বানাই, রুটি বানাতে বানাতে আল্লাহর ইবাদত করি, রুটি বানাতে বানাতে ইবাদত করতে করতে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তিনি রাতে রুটি বানাতে বানাতে জিকির করে, ওই জিকিরের বদলতে সারাদিনে তার রুটিগুলো বিক্রি হয়ে যায়, রুটি বিক্রি হয়ে গেলে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না?
আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওগো আমার ভাই শোনো শোনো, আমি চলে যাব, তোমার সাথে হয়তো আমার আর দেখা হতে না পারে। ওই হাদিসে কুদসির মধ্যে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমি আমার আল্লাহকে রাজি করেছে, খুশি করেছে, আমার আল্লাহ যার প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে, যাকে ভালোবেসে ফেলেছে, তার হাতগুলো, তার কানগুলো, তার চোখগুলো, তার পাগুলো কুদরতি পা থাকে না। ওই বান্দা যদি আল্লাহর দরবারে দুটি হাত বাড়িয়ে দেয়, আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। আহমদ বিন হাম্বল বলতে লাগলে, ওগো ভাই আমি তো মুসাফির, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে, তুমি তো জানো। আমি এখন চলে যাব, চলে যাওয়ার পরে তোমার সাথে হয়তো আর দেখা হতে না পারে। তোমার যদি মনের কোনো আরজি থাকে, তোমার যদি মনের কোনো দোয়া থাকে, তুমি আমাকে বলো, আমি তোমার দোয়াটা আল্লাহর দরবারে আরজি জানাবো। হয়তো আল্লাহ তাআলা আমি মুসাফির হিসেবে আমার দোয়া কবুল করতে পারে। ওই রুটিওয়ালা বলতে লাগলো, আমার তেমন কোনো চাহিদা নাই, আমার তেমন কোনো চাওয়া পাই, আমার একটি মাত্র চাওয়া আছে। আমি শুনেছি এই জমানার মধ্যে একজন বুজুর্গ আছে, শ্রেষ্ঠ একজন আলেম আছে, যার নাম শুনেছি, যাকে কখনো আমি দেখি নাই, যার নাম হলো হযরতে আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন না। আমি চাই আপনি যদি আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আপনি এটাই দোয়া করেন, আমি জীবনে যেন একবার তার দেখা পাই। ও আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, ও রুটিওয়ালা ভাই, তোমার দোয়া তো কবুল হয়ে গিয়েছে। তুমি সারা রাত যাকে মেহমানদারি করেছো, যাকে তোমার ঘরের মধ্যে স্থান দিয়েছো, যাকে দেখার জন্য তোমার জীবনের একটি আশা, ওই ব্যক্তিকে আল্লাহ তোমার ঘরে মেহমান হিসেবে পাঠিয়ে দিয়েছে। মাজারে যাওয়ার, জিয়ারত করার ফজিলত সম্পর্কে, মাজারে গেলে যে আল্লাহর বান্দারা খালি হাতে আসে না, এটার প্রমাণ হাদিস থেকে নয়, কোরআন থেকে দিব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মাজারে যে যায়, অনেকে বলে না মাজারে যায় শিরিক করে, এটা নিজেই তো মরা, সেটা কি দিবে? নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা আমার বন্ধু। তারা কার বন্ধু? আমি আপনার বন্ধু বলেছেন না, কার বন্ধু বলেছেন? আল্লাহর বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই। এই আয়াতের দিকে যাচ্ছে না। আল্লাহর দরবারে গেলে কি পাওয়া যায় আপনারা জানেন? আমরা যে আল্লাহর দরবারে এমনি এমনি যাই না। কোরআনে পাকের মধ্যে আয়াত 9 একটা সূরা নাজিল হয়েছে কার নামে? হযরত মারিয়াম আলাইহিস সালাম। কার নামে? হযরত, তিনি আল্লাহর নবী ছিলেন না, তিনি ছিলেন বলিয়া, মহিলা। কি বলিয়া? মহিলা, সেজন্য আমি কি বললাম? বলিয়া। তিনি কি ছিলেন? মহিলা। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি তার মা একদিন মান্নাত করলেন, ওগো আল্লাহ, আমার পেটের মধ্যে তুমি যে সন্তান দিবা, সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক, যাকে তুমি দান করবা তাকে আমি তোমার ঘরের খাদেম হিসেবে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না। মাজার গেলে, আল্লাহর বলি দরবার গেলে যে খালি হাতে মানুষ ফিরে না। কোরআনে পাক থেকে বলছি, হযরত মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান বলছেন, ওগো আল্লাহ, আমার গর্ভের মধ্যে তুমি যে সন্তান দিবা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমি তাকে তোমার ঘরের খাদেম হিসেবে পাঠিয়ে দেব। তখন হযরতে মারিয়াম আলাইহিস সালামের মায়ের গর্ভের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম জন্ম নিলেন। তার কেরামত কেমন ছিল আপনারা জানেননি? দুনিয়ার জমিনে আপনার একটা সন্তান যদি জন্ম নেয়, একদিন দুই দিন এভাবে বছরের পর বছর সে বাড়ে, ঠিক কি না? আপনার কথা বলেন না, বছরের পর বছর সে বাড়ে, বড় থেকে একটু একটু ছোট হয়। কিন্তু হাদিসে পাকের মধ্যে বলছে কি জানেন? হযরত মারিয়াম আলাইহিস সালামের শান আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে একজন আল্লাহর বান্দা, এক বছর যতটুকু বাড়ে, মারিয়াম আলাইহিস সালাম একদিনে ততটুকু বাড়ে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর সাথে কমিটমেন্ট হয়েছিল, ওয়াদা করেছিল, আমাকে যে সন্তান তুমি দিবা, আমি ওই সন্তানকে তোমার ঘরের খাদেম বানিয়ে দেব, খাদেমা বানিয়ে দেব। মরিয়ম নাম রাখলেন। মরিয়ম শব্দের অর্থ হলো খাদেমা। কি? খাদেমা। মরিয়ম আলাইহিস সালামকে ঘরের মধ্যে খেদমত করার জন্য পাঠাইলেন। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমত করতে লাগলেন। তৎক্ষণাৎ আল্লাহর একজন নবী ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। কোন নবী? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া আলাইহিস সালাম দেখতে পেলেন মরিয়ম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে আল্লাহর ঘরের খেদমত করছিলেন, ওই জায়গার মধ্যে বেমৌসুমি কিছু ফল তার চতুর্দিকে আছে। বেমৌসুমি ফল মানে আপনারা বুঝেন, তরমুজের মৌসুমের মধ্যে তরমুজ দেখতে পাচ্ছে, তরমুজের মৌসুম নাই, তরমুজ দেখতে পাচ্ছে। আমের মৌসুম নাই, আম দেখতে পাচ্ছে। এক কথায় আমাদের দেশের মধ্যে মৌসুম অনুযায়ী ফসল হয়, ঠিক কিনা?
যে মৌসুমে যে ফল হয় ওই মৌসুমের মধ্যে ফলগুলো দেখা যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম হযরত মারিয়াম আলাইহিস সালামের চতুর্দিকে বেমৌসুমী সমস্ত ফলগুলো আছে। তখন আমি তাকে প্রশ্ন করতে লাগলাম, এই মরিয়ম, কোরআনে পাকের মধ্যে পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 সূরা আল ইমরানের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এই মরিয়ম, তোমার চতুর্পাশে এইগুলো কি বেমৌসুমী ফল, এগুলো কোথায় থেকে আসলো? হযরত মারিয়াম আলাইহিস সালাম তার প্রশ্নের মধ্যে উত্তর দিতে লাগলেন। তিনি বলতে লাগলেন, قالت يا مريم أن لك هذا قالت هذا هو من عند الله, এইগুলো আল্লাহর পক্ষ থেকে আমি মরিয়মের জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার কোনো মানুষ এখানে নাই, আমি মরিয়ম একা, এখানে আনার জন্য কোনো মানুষ নাই, আল্লাহর পক্ষ থেকে এইগুলো আমি মরিয়মের জন্য পাঠানো হয়েছে। তিনি বলতে লাগলেন, এইখানে আনার জন্য কোনো মানুষ নাই। তিনি বলতে লাগলেন, এখানে আনার জন্য, এগুলো আনার জন্য কোনো মানুষ নাই, এগুলো কিভাবে আসলো? তিনি বলতেন, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পাঠানো হয়েছে। আমার মা ওয়াদা করেছিল, আমি যদি জন্ম নেই, আমার মায়ের যে সন্তান জন্ম নেবে তাকে আল্লাহর ঘরে খাদেম হিসেবে পাঠিয়ে দিবে। আমি মরিয়ম জন্ম নিলাম, আমাকে খাদেম বানিয়ে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন শান দিলেন, এমন কারামত দিলেন, আমি মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমত করি। আমার আল্লাহ তাআলা আমাকে এমন কারামত দিলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে কুদরতের হাত দিয়ে আমার জন্য জান্নাতে খাবার পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। তখন মজার ব্যাপার হচ্ছে, আল্লাহর বলির দরবারে গেলে যে মানুষ খালি হাতে ফিরে না। তো মরিয়ম আলাইহিস সালাম তো আল্লাহর একজন বলিয়া ছিলেন। ওই স্থানের মধ্যে, যে স্থানের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা খাবার পাঠিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের তৎক্ষণাৎ বয়স ছিল 120 বছর। কয় বছর? কথা বলেন না, কয় বছর? 120 বছর। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবির বয়স ছিল 90 বছর। কয় বছর? এখন আপনারা বলেন, 120 বছর এবং 90 বছর, তারা দুইজনে চাইলে কি সন্তান নিতে পারবে? ওই ক্ষমতা কি তাদের থাকবে? কিন্তু চাইলে দিতে পারেন তিনি কে? আওয়াজ করবেন, চাইলে দিতে পারেন তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বলিয়া যেই জায়গার মধ্যে বসবাস করতেন, যে জায়গার মধ্যে তার জন্য খাবার নাজিল হলো, ওই জায়গার মধ্যে বলতে লাগলেন, ওগো আল্লাহ, তিনি বলতে লাগলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, এই জায়গার মধ্যে তোমার ওলিয়া বসবাস করে, তোমার ওলিয়ার জন্য তুমি জান্নাত থেকে নিয়ামত পাঠিয়েছো। ওগো আল্লাহ, তোমার ওলিয়া যে জায়গার মধ্যে বসবাস করে, এই জায়গার ওসিলায়, তোমার ওলিয়ার ওসিলায় তুমি আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 120 বছর বয়স, 90 বছর বয়স। তিনি দোয়া করতে লাগলেন, কার ওসিলা দিয়ে? বলির ওসিলা দিয়ে। কার ওসিলা দিয়ে? এখন আমরা তো বলির ওসিলা দিয়ে শিরক বলে ফেলে, নাউজুবিল্লাহ বলেন না। এখন কোরআন কি বলছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই ওলিয়ার স্থানের মধ্যে গেলেন, ওলিয়ার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, তিনি আল্লাহর দরবারে হাত বাড়ান, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, আমাকে একজন সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামের শান এত বাড়িয়ে দিয়েছেন, আউলিয়া কেরামের স্থানের শান এত বাড়িয়ে দিয়েছেন। যে জায়গার মধ্যে আউলিয়া কেরামগণ বসবাস করে, যে জায়গার মধ্যে আউলিয়া কেরামের ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, আউলিয়া কেরামের উসিলায় হাত বাড়ানোর ফলে জাকারিয়া আলাইহিস সালামের নসল দিয়ে আল্লাহ তাআলা যেমন তেমন সন্তান দান করেন নাই, ওই সন্তানকে নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তাহলে বলেন, আল্লাহর বলির উসিলা দিয়ে নবী এসেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওই নবীর নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। কোন নবী? ওই ইয়াহইয়া আলাইহিস সালাম কেমন নবী জানেন না আপনারা? কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইয়াহইয়া হুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের শানে কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি আমি আল্লাহর সালাম। কি রকম সালাম? ইয়াওমা বুলিতু, যেই দিন ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে ওই দিনের প্রতি সালাম। ওয়া ইয়াওমা আমুতু, যেই দিন তিনি মৃত্যুবরণ করবে মৃত্যুবরণের প্রতি সালাম। ওয়া ইয়াওমা উবাসু হাইয়া, কিয়ামতের ময়দানে ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন আবার উঠানো হবে ওই দিনের জন্য ইয়াহইয়া আলাইহিস সালামকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আল্লাহর বলির দরবারে চাইলে পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া
কি পাওয়া যায় কি যায় না? খালি হাতে কি ফিরিয়ে দেয়? দেয় না। আল্লাহর বলিরা চাইলে দিতে পারে, কিন্তু কারা দিতে পারবে? যারা হক্কানি আল্লাহর বলি তারাই দিতে পারবে। বন্ড পীররা কি দিতে পারবে? পারবে না। আমরা সুন্নিয়তের মধ্যে আল্লাহর বলি বেশি, কিন্তু সুন্নিদের, আপনি শুরুতে বললাম সুন্নি একটা ব্র্যান্ডের নকল হয় বেশি। সুন্নি নাম দিয়ে ব্যবসা করছে এমন কতগুলো বন্ড পীরের নামে আজকে সারা সুন্নিয়ত কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা সুন্নিয়তের নাম দিয়ে বন্ডামি করছে তাদেরকে আমরা বয়কট করলাম, এবং যারা আল্লাহর বলি মাজারের মধ্যে আক্রমণ করছে তাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হারবি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষ শুনো, যারা আমি আল্লাহর আউলিয়া কেরামদের সাথে আক্রমণ করবা, আউলিয়া কেরামের সাথে দুশমনি করবা, তোমাদের জন্য আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে নমরুদ যুদ্ধ করে টিকতে পারে নাই। আমরা জানি তোমরাও দুনিয়ার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে তাদেরকে সতর্ক করে দিতে চাই, আল্লাহর বলির মাজারে তোমরা আক্রমণ করছো, তোমরা তুহমত দিচ্ছ, বন্ড পীরের মাজার আছে, অবশ্যই মাজার আছে, দেওয়ানবাগীর মাজার তোমরা আক্রমণ করেছো। আমরা একটা সুন্নি তোমাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা দেখেছি শাহফরানের মতো একজন আল্লাহর বলি, যার অসংখ্য কারামত, অসংখ্য শান, অসংখ্য মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন, ওই শাহফরানের মাজারে তোমরা হামলা চালিয়েছো। শুধু হামলা চালিয়েছে তা নয়, ওইখানের মধ্যে একজন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণের একটা জানের দাম তোমরা কখনো দিতে পারবে না। আল্লাহর বলির শানে বেয়াদবি করলে দুনিয়ার জমিনে টিকতে পারবে না। নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে তোমরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, বন্ডদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। আমরা হক্কানি রব্বানি পীরের অনুসরণ করি, যাদেরকে দেখলে আল্লাহ এবং রসুলের কথা মনে হয়ে যায়, যারা আমাদেরকে সব সময় দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ এবং রসুলের শিক্ষা দান করে, দুনিয়াবী সমস্ত কাজ থেকে, গুনাহ থেকে আমাদেরকে সব সময় পবিত্র রাখতে চাই। দুনিয়া এবং আখিরাতে যারা আমাদের সঙ্গী দিবেন তারাই হলো হক্কানি পীর। আমরা সবাই হয় হক্কানি পীরের অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।